কাউকে যদি কোনো জিনিস দান করি অথবা মসজিদে মাদ্রাসায় যদি কোনো টাকা পয়সা ইত্যাদি দিই, তখন আমার একটা মনের দিক থেকে আসে কথা এই যে আমার টাকা দিতে গেলে কমে যাবে, দান করতে গেলে কমে যাবে, সাদকা করতে গেলে কমে যাবে, এটা আমার মধ্যে একটা ধারণা জন্মে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধারণাটাকে উড়িয়ে দিচ্ছেন। তার আগে একটা কথা বলি, সাদকা এমন একটি বিষয় যেটা মরে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল ইজ্জত অক্ষয় রাখে কিয়ামত পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। সাদকা এমন একটি বিষয় যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে আল্লাহ যদি রাগ করে নেয় আপনার উপরে, তো আল্লাহ আপনার রাগটাকে কন্ট্রোলার হিসাবে যদি কন্ট্রোল করে, তো একটা জিনিস তার নাম সাদকা। তাহলে আল্লাহ যদি আপনার উপরে রেগে যায়, তাহলে একমাত্র সাদকাই আপনার এই রাগটাকে দূর করতে পারে। সাদকা এমন একটি জিনিস, যখনই আপনি সাদকা করবেন তখন আপনার কবরের আযাব, জাহান্নামের আগুন নিমিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হাদিসগুলো দেখো ইনশাআল্লাহ। তো বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষকে বলছে, আমরা জানি আগে যে আমরা শুধু জানি যে সাদকা মানে হলো শুধু যেটা মসজিদ আর মাদ্রাসায় দান করলাম এটার নাম সাদকা না। সাদকা মানে হলো বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া তুইনু বাইনাল আবদে, দুই বন্ধু দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে, ওয়া তাআলাদু বাইনাল আবদাইন, দুই বান্দার মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে, সেটাকে মিটিয়ে দিলে এটার নাম সাদকা। জি। ওয়া তুইনু, আপনার একজন ভাইকে সাহায্য করলেন এই পরিস্থিতিতে যে সে একটা বোঝ তুলতে পারছে না, আপনি একটু কাঙ্গা লাগিয়ে তার বোঝটাকে উঠিয়ে দিলেন, এটার নাম সাদকা। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে পথ দিয়ে চলছো, পথে একটা মস্ত বড় জিনিস পড়ে রয়েছে, অথবা একটা গর্ত হয়ে গেছে, অথবা একটা ইটের টুকরো পড়ে আছে, অথবা এই ধরনের কিছু জিনিস পড়ে আছে যেটা মানুষের কষ্ট হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইমাতাতুল আযা আনিত তারিক ফাহুয়া সাদকা, রাস্তা থেকে কোনো একটা কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিলে এটার নাম সাদকা। জি হ্যাঁ, এগুলো সাদকা বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারি সাদকা, মানুষকে সৎ পথের উপদেশ দেওয়া, অন্যায় থেকে সমাজকে বাঁচিয়ে নেওয়া, এটার নাম সাদকা। জি হ্যাঁ, এগুলোকে সাদকা বলা হয়। শুধু টাকা আর পয়সাকেই সাদকা বলা যাবে না। যেই পয়সাটা আপনি দিলেন দান হলো, সাদকা যখনই আপনি শুধু টাকাকে মনে করবেন, তাহলে আপনার মগজ থেকে ভালো কাজটা নিকলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এবার হাদিস দিই। হাদিসের রাবি হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শুনো, সাদকা কাকে বলছে? নবী বললেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদকা, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদকা, নিশ্চয়ই প্রতিটি তাসবির নাম হচ্ছে সাদকা। ভাই, তাসবিহ কি জিনিস? আমরা যারা নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, তো নামাজ পড়ার পরে আলহামদুলিল্লাহ বলি না, এটার নাম সাদকা। কুল্লু তাসবিহাতিন, যাতে আল্লাহর তাসবিহ বয়ান করা হয়, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাহুয়া সাদকা, এটার নাম হলো সাদকা। তারপরে বললেন, ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নামাজের পরে যখন কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে 34 বার নিয়ে নেয়, কুল্লু তাকবীরাতিন সাদাকা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটার নাম সাদাকা। নবী আবার বললেন, ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক ব্যক্তিরাই যখন নামাজের পরে আলহামদুলিল্লাহ এমনি করে গুনতে 33 বার করে তারা গুনতে থাকে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটার নাম হলো সাদকা।
তাহলে আমরা বুঝতে পারছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কুল্লু তাহমিদাতিন সাদকা। নামাজের পরে যখন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি, ভাই বলি কি বলি না? নামাজের পরে আমরা সময় দিই না? আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ বলি, আর কি বলি? সুবহানাল্লাহ বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন টাকা দিলেই শুধু সাদকা হয় না, এই যে কাজগুলো করছো এগুলোর নাম সাদকা। নবী আবার বললেন ওয়া কুল্লু তাহলিলাতিন সাদকা। নামাজের পরে অনেক মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি। ভাই আমরা নামাজের পরে লম্বা সময় ধরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, অনেক লম্বা সময় ধরে, নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলা হয় সাদকার সমান নেকি পাওয়া যায়, এটার নাম হলো সাদকা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করা হয়, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আরশের উপরে যখন কালেমা লা ইলাহা পাঠ করা হয়, তখন মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আরশের সামনে একটা বড় ধরনের খাম্বা থাকে। ওই খাম্বাখানা সঙ্গে সঙ্গে হিলাদুলা করতে শুরু করে দেয়। বুঝতে পারলেন? আপনি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আর আল্লাহর দরবারে এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশে পৌঁছাচ্ছে। আরশের সামনে একটা বড় খাম্বা আছে, আর ওই খাম্বা খুঁটিটাতে বিশাল সেখানে আলোয় আলোকিত করা আছে। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তো ওই খাম্বাটা আপনার হিলাদুলা করতে লাগছে। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত তখন দেখবেন তার ফেরেশতারা বলবে আল্লাহ এই খাম্বাটা হিলছে। হিলছে কেন? খাম্বাকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি হিলছো কেন, দাঁড়াও। তখন সে খাম্বা বলবে না না আমি তো বন্ধ হব না। বলে কেন বন্ধ হবে না? বলে আমার আপনার বান্দা, পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা তোমাকে ডাকে না। একজন বান্দা রাতের সময় দিনের সময় 5 ওয়াক্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, যখন আল্লাহ তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুরু করি, আমি আল্লাহ স্থির থাকতে পারি না, আমি এই জন্যই হিলাদুলা করি। আর সেই খামাটা আপনার খুঁটিটা হিলাদুলা করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন দাঁড়াও, এখন তুমি থেমে যাও। তখন ওই খাম্বা বলবে না দাঁড়া যাবে না। তো কেন দাঁড়াবে না? বলে দাঁড়াবো একটা শর্তের উপরে। বলে কি শর্ত? বলে শর্ত হচ্ছে এই যে বান্দা আমাকে এখন পাঠ করছে, তুমি তাকে ক্ষমা করে দাও। যদি তাকে ক্ষমা করে দাও তাহলে আমি বন্ধ হয়ে যাব। মহান আল্লাহ বলেন শোনো বান্দা, শোনো আমার খাম্বা, আমার খুঁটি, তোমাকে বলি তোমার যদি এই কথা হয় তাহলে তুমি সাক্ষী থেকো, আমি তোমার কথা মেনে নিলাম, আমার ওই বান্দাটাকে চিরতরে আমি ক্ষমা করে দিলাম। নারায়ে তাকবীর। ভাই আমার এগুলো সাদকা। কুল্লু তাহলিলাতিন সাদকা। প্রতিটি সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে গেলে সাদকার নেকি পাওয়া যায়। ভাই আমার নামাজের পরেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে? এমনি বলা যাবে না। রাস্তায় চলতে চলতে বলা যায় না? আপনি সাইকেলে চড়েছেন, মোটরে চড়েছেন, মোটর সাইকেলে চলেছেন, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া যাবে না? আমরা গরিব মানুষ, প্রতিদিন তেমন কিছু মজুরি পাই না, সংসার অচল অবস্থায় চলি, এমন টাকাও আমাদের নাই। নবী বললেন টাকার দরকার নেই, টাকা তেমন তোমাদের দিতে হবে না। আমার উম্মতেরা শোনো, তোমার জন্য পথ ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলো, এটাই তোমার জন্য সাদকা হয়ে যায়। ভাই আমার নবী আবার বললেন ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সাদকা। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া, আর অন্যায় কাজ থেকে মানুষকে যখন তুমি বিরত রাখবে, এটাই তোমার জন্য সাদকা হয়ে যায়। তাহলে সাদকার ভাগগুলো একটা নয়, অনেকগুলো সাদকা। বন্ধুগণ আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে 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 এমন একটি কথায় গিয়ে সাহাবীদেরকে বললেন কি ওয়াফি বুজিকুম সাদকা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমার স্ত্রীর সঙ্গে সহবাস করলে সেখানে সাদকার নেকি পাওয়া যাবে? নবী বললেন হ্যাঁ, সেখানেও সাদকা আছে। বলে কি করে? নবী বললেন আর আকুম, তোমাদের রায় কি? তোমাদের সঙ্গে আমি একমত। যদি বলি তোমার স্ত্রী, যাকে তুমি স্ত্রী হিসেবে ব্যবহার করো, এই গুপ্তাঙ্গটা অন্য কোনো মেয়ের সঙ্গে যদি তোমার হতো, তাহলে বলো সেটা হারাম হতো কিনা? নবী বললেন হ্যাঁ।
সাহাবীরা বললেন অবশ্যই সে টাকা রাখা হতো। দয়ার নবী বললেন যখন তুমি হালাল রূপে তোমার স্ত্রীকে গ্রহণ করে তার সঙ্গে জীবন যাপন করলে এটা তোমার জন্য হালালের জন্য সাদকা হয়ে যায়। ভাই আমার, আমরা বুঝতে পারছি না, বুঝতে আমাদের অসুবিধা। ভালো কাজ করলে সাদকা, ভালো কাজ করলেই সাদকা পাওয়া যায়। আমরা ইসলামকে ভালোবেসেছি সাদকার করার জন্য, যদি একটুকু খালি একটুকু কাঙ্গা জড়িয়ে দিই এটা সাদকা হয়ে যাবে। ভালো কাজটার সঙ্গে জড়িত থাকলেই সাদকা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তিনটা জিনিস মরে যাওয়ার পরে, মানুষ মরে যাওয়ার পরে তার তিনটা জিনিস মরার পরেও তার কাছে পৌঁছাবে। একটা হলো সাদকাতু জারিয়া, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুন জারিয়া। ভাই আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভাই মরতে তো হবেই, কেউ বাঁচবো না তো, মরবো তো সবাই, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যদি মরতে হয় তো নবী বললেন মরার পরে সব থেকে তোমার কবরে যাওয়ার পরে তোমার ছেলে যাবে কিনা তোমার কবরে জিয়ারতে বলা যাবে না, তোমার নাতি যাবে কিনা কবরে বলা যাবে না, তোমার স্ত্রী তোমার জিয়ারতে যাবে কিনা বলা যাবে না। তবে একটা কথা, তুমি তোমার জীবদ্দশা অবস্থায় সাদকায়ে জারিয়া করে যাও। যদি এটা করে যেতে পারো তাহলে তুমি হলে চালাক, কারণ তুমি মরার পরে এই সাদকায়ে জারিয়া তোমার কাছে পৌঁছাতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটা মারাত্মক হাদিস বলছেন, হাদিসটা শুনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কি বললেন? নবী বলছেন যে শোনো, وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال إن الصدقة لا تطفئ عن أهلها حر القبور। উকবা ইবনে আমির, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কি বললেন? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইন্নাস সাদাকাতা লা তুতফিগু আন আহলিহা হাররাল কুবুর। খবরবাসী, আপনার বাপ দুনিয়ার বুক থেকে চলে গেছে, কথা শুনবেন। আপনার মা দুনিয়ার বুক থেকে চলে গেছে, আপনার চাচা দুনিয়ার বুক থেকে চলে গেছে, আপনার নানা নানি, আপনার স্ত্রী, আপনার ছেলে দুনিয়ার বুক থেকে চলে গেছে। নবী বললেন তারা মরে যাওয়ার পরে তাদের কবরের আযাব বন্ধ হবে এমন কোন পন্থাটা রয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নাস সাদাকা, নিশ্চয়ই সাদাকা, লা তুতফিগু আন আহলিহা হাররাল কুবুর, কবরবাসীদের জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিতে পারে, তার নাম হলো সাদকা। তাহলে যাদের মা মারা গেছে তাদের নামে যদি আজকে দান করা যায়, এই দানটা কবরবাসীদের কাছে পৌঁছে যাবে। যার জন্য আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার দাদা, আপনার ছেলে যারা কবরে চলে গেছে তাদের নামে যদি দান করা হয়, মহান আল্লাহ বলেন এই দান করার সঙ্গে সঙ্গে কবরে যদি আযাব হয় রে বন্ধু, এই দানের কারণে কবরের আযাবটা আল্লাহ বন্ধ করে দেবে। লা তুতফিগু, তুতফিগু মানে হলো যে জ্বলন্তটাকে নিমিয়ে দেওয়া। কি জ্বলন্ত? আগুন যেটা জ্বলছিল দাও দাও করে, হাররাল কুবুর, কবরের মধ্যে, কবরের মধ্যে যে আগুনের দাও দাও করে শিখা, লেলিহান শিখা কবরে পৌঁছাচ্ছিল, যখন দান করলেন মৃত্যু ব্যক্তির নামে, তৎক্ষণাতে আপনার ওই ব্যক্তি পরিত্রাণ পেয়ে যায়। হাদিসটা এমনি বলিনি বন্ধু আমার, সিলসিলায় হাদিস, এই হাদিসটাতে আপনার কি বলছে আলবানী সাহেব তাহকিক করেছেন এবং বলেছেন হাদিসটা সঠিক। অতএব আজকের দিনে আমি একটা কথা বলে যাই, আমাদের সমাজে একটা বিশেষ একটা রোগ ঢুকে আছে। সেটা কি? আমার বাবা মরে গেল, তার নামে 4 দিন পরে চাহারম করে খিলিয়ে দিলাম, অথবা 10 দিন পরে খিলালাম, কেউ 20 দিন পরে খিলাচ্ছি, কেউ আবার কি করছি জানেন? আজকে যখন পারা গেল না, তখন ওর নামে, ওই আমার বাবার নামে কি করলাম? রমজান মাসে রোজার দাওয়াত খিলিয়ে দিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করছি। অসম্ভব কথা। যেদিন থেকে আপনার বাপের আমল বন্ধ হয়ে গেল, খাওয়া যখন বন্ধ, খাওয়া এমনি করে যে কাটিংয়ে খিলান সেটা বন্ধ। তবে যদি সাদকা করা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাররাল কুবুর লা তুতফিগু মিন আহলিহা হাররাল কুবুর, আপনার কবরবাসীর এই সাদকা করার কারণে আপনার বাপের আযাব বন্ধ হয়ে যাবে, আপনার দাদার আযাব বন্ধ হয়ে যাবে। এটাতে আর কি লাভ আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআউফিন ইল্লা ইহসান। যখন আপনি সাদকা করবেন, তো সাদকা করার কারণে
কোনোদিন আপনার ভাববেন না যে মাল কমে গেল। মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা সাদাল্লাহু আবদান বিআউফিন ইল্লা ইহসান। বরং সাদকা করার পরে আপনার কি কি লাভ হয়, লাভগুলো বলছে। ওয়া মা সাদাল্লাহু আবদান ইল্লা বিআউফিন ওয়া মা সাদাল্লাহু আবদান বিআউফিন ইল্লা ইহসান। মহান আল্লাহ বলেন, যখন কোনো ব্যক্তি সাদকা করে, সাদকা করার জন্য তার সম্মান বৃদ্ধি পায়, মানুষের কাছে তার সম্মান বৃদ্ধি হয়। আর কি হয়? হাদিসের শেষে একটা শিখ তিনি বলে গেলেন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত শেষে শিখটা বলছেন কিভাবে, যে এখানেই নয় আর একটা জিনিস কথা বললেন। সেটা কি জানেন? আপনাকে বলে দিচ্ছে, এই বিষয়টা আমাদের অনেকেরই এই বিষয়টার উপরে একটা ধারণা আছে, তার জন্য কথাটা বলছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী বললেন, ইল্লা ইহসান ওয়া মা তুআসা আহাদুন ইল্লা রাফাহুল্লাহু ওয়া মা তাওয়াসাহু আহাদুন ইল্লা রাফাহুল্লাহু। যারা আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে, ইল্লা রাফাহুল্লাহু, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে। উদাহরণ নিন, আমরা যারা এই মাদ্রাসাটাকে ভালোবাসি, হাজি সাহেব আর আমি, আমার সৈফুর ভাই কালেকশন সেদিন করতে গেলাম, তো এমন ব্যক্তিদের কাছে গেলাম জামাই থেকে বেশি আমাদের সম্মান করেছিল। আমরা যে সমস্ত জায়গাগুলোতে গেলাম বা আমি একা একাই যাই, সম্মানের সঙ্গে দেখে মনে হয় যে এরা চাহে বেড়াচ্ছে। মহান আল্লাহ বলেন, আমার দিনের জন্য যারা বিনয়ী প্রকাশ করে, আমি তাদের সম্মান মানুষের কাছে বৃদ্ধি করে দেই। এবং এই জায়গায় নয়, গোটা মুমিনের চোখে তার সম্মান বৃদ্ধি করে দেই। গোটা মুমিনরা তাকে সিলেক্ট করে, তাকে সম্মান দেয়, তাকে সালাম দেয়, তাকে দেখে সবাই ভাবে এই লোকটা ভালো। এটা আমার আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক হয়ে যায়। এই জন্যই বলছি, ওয়ামা তাওয়াজাগু আহাদুন ইল্লা রাফাউল্লাহু বিহা। যারাই আল্লাহর জন্য বিনয়ী প্রকাশ করেছেন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত এই বিনয়ী ব্যক্তিদেরকে খুব সম্মান প্রকাশ করেছেন। ভাই আমার, ইসলামকে যারা মানতে পারি নাই, ইসলামের নিয়মকে যারা মানতে পারে নাই, তাদের জন্য বহু কিছু বিষয় রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সাদকা আজকের দিনে বুঝছো এটা খুব কষ্টের বিষয়। শোনো, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে একটা স্থান দিবেন। তার মধ্যে একজন ব্যক্তি হলো কি, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন হাত্তা লা তা'লামা শিমালাহু মা তুনফিকু বিয়ামিনিহি। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করার কারণে কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার তলে তাদেরকে স্থান দিবেন। এর মধ্যে একজন ব্যক্তি, যে ব্যক্তিটি আল্লাহর রাস্তায় দান করে, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে তাকে স্থান প্রদান করবেন। 4টিখানি বিষয় মনে করেন না। এই হাদিসটা একেবারে বুখারী মুসলিমের হাদিস, 1456 নম্বরের হাদিস। হাদিসটা সঠিক হাদিস। 7 প্রকার ব্যক্তিকে যেখানে বলা হয়েছে, তার মধ্যে একজন ব্যক্তি হলো যে এমন একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদকা করেছে, আর সাদকা করার কারণে কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীতে সেদিন কোনো স্থান থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো রকমের কোনো ব্যবস্থা থাকবে না। শুধুমাত্র থাকবে আল্লাহর আরশ, আর সেটা জমিনের বুকে নয়, সেটা থাকবে আকাশে। সে আল্লাহর আরশটা থাকবে, আর ওই আরশটার দয়াতে তার নিচে যারা আশ্রয় নিতে পারবে, আল্লাহ গুণে চুনে 7 জন ব্যক্তির নাম বলেছিলেন। ওর মধ্য থেকে একজন ব্যক্তিকে বলছেন, রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন হাত্তা লা তা'লামা শিমালাহু মা তুনফিকু বিয়ামিনিহি। একজন ব্যক্তি যে এমন করে সাদকা করেছে, তার অন্তর দিয়ে আল্লাহকে ভালোবেসে, মানুষকে দেখার জন্য নয়, কিন্তু কথাটা এখানে হাত্তা লা তা'লামা শিমালাহু মা তুনফিকু বিয়ামিনিহি, যেতে তার ডান হাত দান করেছে, বাম হাত টের পায়নি। তার মানেটা হলো, অন্তর দিয়ে আল্লাহকে ভালোবেসে স্বয়ং দ্বীনের খাতিরে, আলাই কালেমাতুল্লাহর জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে দ্বীনের খাতিরে যারা দান করে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের ব্যাপারে বলছেন, কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে আপনাকে স্থান দেবে। বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলতে চাইছিলাম, সাদকা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার জন্য আপনারা যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, সাদকাকে মনে করে
শুধু খালি দানকে মনে করবেন না, একটু সহযোগিতা করলে মাদ্রাসাকে, এটার নাম সাদকা। একটু আপনি কাউকে বলে ভালো কাজের জন্য একটু মাদ্রাসায় সহযোগিতার জন্য বললেন, এটাই আপনার সাদকা। মাদ্রাসাতে একটু সময় দিলেন, এটাই আপনার সাদকা। মৌলবীদেরকে একটু সহযোগিতা করলেন, এটাই একটা সাদকা। মাদ্রাসায় চাঁদা চাইতে হবে, আপনি একদিন গেলেন, এটাই একটা সাদকা। দুঃখের বিষয়, জেনারেল মিটিংয়ে অনেককে বলেছিলাম, হায় হায় দুঃখে সেদিন আমরা ইকরারও করেছিলাম, একজনও পেলাম না। ভাই দিনটাকে টিকাবেন কি করে? আমরা যদি না যাই কি করে চলবে মাদ্রাসা? কেন এইরকম পরিস্থিতি? তাহলে সাদকা তো খালি টাকা দিয়ে হবে না, আর্থিকভাবে নয়, দৈহিকভাবে, আপনার শারীরিকভাবে নয়, শারীরিকভাবে আপনার অর্থক দিক থেকে নয়, মানসিকভাবে মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আপনার কি বলছে মসজিদকে ভালোবাসতে হবে, দিনকে ভালোবাসতে হবে। তাহলে অনেক রকমের সাদকা আপনার কপালে জুটবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।